হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো সিম ভর্তা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। এখানে আমি সিম নিয়েছি আধা কেজির মতো। এই সিম দিয়েই আমি ভর্তা করে আপনাদেরকে দেখাবো। সিমটা ভালো করে বেছে ধুয়ে চুলায় চলে গেলাম। চুলায় কড়াইয়ে সিমগুলা দিয়ে দিলাম। এখন 4টা কাঁচামরিচ দিলাম। পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, যাতে এই পানিতেই সিমটা সিদ্ধ হয়ে যায়। আমি এখন সিমটা সিদ্ধ করে নেব। সিমের মধ্যে বলক এসে গেছে। এখন এইভাবেই পানিটা আমি শুকিয়ে নিব। সিমটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। সিমের পানি অনেকটাই কমে গেছে। এখন একবারে শুকিয়ে গেলে সিমটাকে চুলার থেকে নামিয়ে নিব। সিমের পানিটা একদমই কম। এখন পানিটা শুকিয়ে যাবে। পানিটা আমি শুকিয়ে নিলাম। এখন সিমটাকে আমি চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে ভর্তা করে নিব। একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা দেওয়ার পর একটা কাঁচামরিচ দিলাম। আপনারা ঝাল অনুযায়ী কাঁচামরিচটা নিতে পারেন। আমি ঝালটা কম খাই, ওই কারণে কাঁচামরিচ একটা নিলাম। যেহেতু সিমের ভর্তা, ওই কারণে একটু ঝাল কম হলে ভর্তাটা মজা লাগে। আমি লবণ দিয়ে পেঁয়াজটা আর মরিচটা ডলে নিচ্ছি। আমার ডলা হয়ে গেছে। এখন এর মধ্যে যে সিমটা সেদ্ধ করে রেখেছি তা নিয়ে নিব। সিমটা আমি নিয়ে নিলাম। এখন সিমটা আমি হাত দিয়ে ভালো করে ভর্তা করে নিব। সিমটাকে আমি ভালোভাবে ভর্তা করে নিচ্ছি। এইভাবে ভালোভাবে সিমটাকে ভর্তা করে নিতে হবে। এর মধ্যে অনেক আঁশ থাকে। আঁশগুলা আমি ফেলে দিব। আমি সিমটাকে ভর্তা করার সময় আঁশগুলা ফেলে দিচ্ছি। এই আঁশগুলা থাকলে ভর্তাটা খেতে ভালো লাগে না, ওই কারণে আঁশগুলা ফেলে দিলাম। এখন সিম ভর্তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম, সরিষার তেল। যেহেতু ভর্তা, ওই কারণে সরিষার তেলটাই দিতে হবে। আমি তেল দেওয়ার পর হাত দিয়ে আবারও ভর্তাটাকে মেখে নিলাম। এখন ভর্তাটা একদম রেডি। আমি ভর্তাটাকে একটা পিরিজে বেড়ে নিব। কেমন লাগলো আমার এই সিম ভর্তার রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।